নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি কাকে নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন অলরেডি টাইটেল থাম্বনেল দিকে, এবং সেই অনুযায়ী আপনারা দেখতে এসেছেন। আজকে আমি ভিডিওতে কথা বলবো আমাদের ওয়াইটির শু বা ঘোড়ামুখী, যাকে আপনারা সকলেই চেনেন, তো তাকে নিয়ে। তো এই যে শু এবং ঘোড়ামুখী, আমরা সকলেই জানি একটা নাটক করছে, এবং ভেবেছিল যে তার হাজব্যান্ড মানে যে ওয়াইটিতে ভেলু দাদা নামে পরিচিত, দেখুন আমি তাকে কোনো অসম্মান করছি না, ভেলু দাদা আমি তাকে এই কারণেই ডাকছি কারণ তিনি এই নামেই পরিচিত, তার আসল নামটা নিচ্ছি না, কিন্তু তাকে এই নামেই ডাকছি কারণ তিনি এই নামেই পরিচিত। যদিও এখন তিনি একটা নতুন নাম তার হয়েছে, সেটা হচ্ছে ভোদা দাদা, এরকম অনেকেই অনেক কিছু বলছে। তার ওই ভোডা বাবু মানে ভোডা বোধহয় যে বাবু বলে সেভ করা ছিল যেদিকে নাম্বারটা দেখে অনেকেই বলছে। তো যাই হোক, যে নামই বলুন, তার হাজব্যান্ড দুটো ভিডিও দিয়েছে এবং তারপর কিন্তু তিনি আর ভিডিও দিচ্ছেন না, কারণ তিনি বুঝে গেছেন যে তার পক্ষে এটা পসিবল নয়। কারণ আমরা তো দেখেছি যে ধরুন তার স্ত্রী মানে নেচারটা আমরা দেখেছি, চরিত্র অবশ্যই দেখেছি এবং তারও দেখছি। তো যতই তিনি তার স্ত্রীকে এই সমস্ত কাজে তিনি সাপোর্ট করুক, কিন্তু তিনি নিজে থেকে এই নাটক করবেন এটা কিন্তু ভাবা যায় না। তিনি যে দুটো ভিডিও করেছেন সেটা অত্যন্ত কষ্টের সহিত করেছেন, আপনারা হয়তো বুঝতেও পেরেছেন। তাকে যতই ট্রেনিং দেওয়া হোক, যতই যাই হোক, তিনি কিন্তু সেইগুলো ঠিকঠাকভাবে করতে পারেননি, মানে পারফরমেন্সটা কিন্তু তিনি ঠিকঠাক দিতে পারেননি। কারণ তার মধ্যে তার বাবার দেওয়ার একটা সংস্কার, যেটা তার বাবা স্কুল টিচার, মানে আমাদের শুয়ের শ্বশুরমশাই, আমরা সকলে জানি, কোথাও না কোথাও সেই বাবা মার সংস্কারটা কিন্তু তার কাজে, মানে কি বলবো, তার মনে পড়েছে, তিনি করতে পারেননি। প্লাস তার কমেন্ট সেকশনে অনেকেই কমেন্টস করেছেন যে আমি তোমার পাড়া থেকে করছি, তুমি এটা করো না, অনেকেই তাকে বারণ করেছে। তো স্বভাবতই তিনি মনে হচ্ছে না, মানে এত প্রশংসা পেয়েছেন কমেন্ট সেকশনে গিয়ে, মনে হচ্ছে না তিনি আর ভিডিও দেবেন বা ব্লগ দেবেন। যদিও জানি না শুয়ের ব্লগে যেহেতু ভিউজ যদি কমে যায় তখন কিন্তু তিনি আবার হয়তো শুরু করলেও করতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে, শু এই ফ্ল্যাটে গেছে, শুয়ের কাছে কিন্তু ফ্ল্যাটে মানে ব্লগের কন্টেন্ট সেভাবে কিন্তু কিছু নেই। কন্টেন্ট কি না, সকালবেলা উঠলাম, এক গাদা তেল দিয়ে আমি কাঁকরোল, পটল, আলু এসব ভাজলাম, আমি সেটা দিয়ে ভাত খেলাম। আমি বুঝে পাই না, ও যে বলে ওর পেটের প্রবলেম, তো সকালবেলা উঠে কেউ যদি এরকম অয়েলি একটা কোনো ফ্রাই এবং তার সাথে সে যতই ভাত মেখে খাক, তো সেটাকে কি করে ডাইজেস্ট করে? ঠিক আছে, হয়তো অভ্যেস অনেক দিনের। তো তারপরে যাই হোক সেটা করলাম। তারপরে দেখো আমি এই শেরুর সঙ্গে কিছুটা আদিক্ষেতা হলো। তারপরে আচ্ছা, আরেকটা জিনিস আমি বলবো, যখন ওরা খেতে বসছে তখন বলল কি যে আমি দেখো ফ্যানটা ছাড়িনি, মানে ওর চালানোটাকে ছাড়িনি বলে, প্লাস এসিটাও বন্ধ, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ড ঠান্ডা। দেখুন এখন যতই বৃষ্টি হোক, আমরা তো ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার জানি, তো সেখানে একটা কিন্তু কোথাও না কোথাও একটা অতটা ঠান্ডা থাকে না যে একদম পুরো ফ্যান ট্যান বন্ধ করে দিতে হবে। এটা আমি বলছি এই কারণে, কারণ ও কিন্তু কিছুদিন আগেই বলেছে ওর পোষ্যের কিন্তু গরমে লাগে, সেই জন্য কিন্তু ও এসি কিনেছে, তাই তো, শেরুর জন্য এসি কিনেছে। তাহলে এখন ওর নিজের হয়তো ঠান্ডা লাগছে, কিন্তু পোষ্যটার তো আপনার গরম লাগতে পারে। তাহলে পোষ্যর গায়ে যেহেতু প্রচুর লোম আছে, তো সেটা তাহলে কি করে সে ফ্যানটা বন্ধ করলো? তার কি মনে হলো না তার পোষ্যর কথা? আচ্ছা, পোষ্যর খাওয়া দাওয়াটা নিয়ে আমি কিছু বলতে চাই। দেখুন বাড়িতে যখন থাকতো আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ও প্রতিদিনই প্রায় চিকেন এগুলো সেদ্ধ করতো এবং খাওয়াতো, আমরা সেটা দেখতাম। এখানে কিন্তু অনেক বলার পর ও কিন্তু একদিন দিয়েছিল, বাদবাকি দিন কিন্তু আমরা সেরকমভাবে ওকে আর চিকেন সেদ্ধ করতে দেখি না, শুধু দই দিয়ে ভাত খায়। এখন আমার যেহেতু পোষ্য নেই আমি বলতে পারছি না, তবে শুধু কি একটা পোষ্যের প্রোটিন বলুন সমস্ত কিছুর জন্য শুধু দই ভাত খাওয়ালে কি চলে? জানি না চলে কি না, কারণ ম্যান্ডি যখন একটা সময় দই ভাত খাওয়াতো তার পোষ্যকে, এ কিন্তু ভীষণভাবে সেটা নিয়ে আলোচনা করতো, কারণ ও নাকি শেরুকে প্রচণ্ড মাংস খাওয়ায়, এই খাওয়ায় সেই খাওয়ায়, কিন্তু আজকে ও নিজে কিন্তু অনলি দই দিয়েই প্রায় বেশ ম্যাক্সিমাম দিন কিন্তু ভাত খাওয়াচ্ছে। ঠিক আছে, আর পোষ্যের কিন্তু আমরা আর কোনো রকম খাবার দেখি না, মানে ধরুন পেডিগ্রি বা এই ধরনের যে খাবারগুলো আছে যেগুলো খেয়ে থাকে নর্মালি, সেরকম খাবার কিন্তু আমরা খুব একটা খাওয়াতে দেখি না। ও নিজে যেমন ভাত খায় সেরকম ভাতই কিন্তু খায়। তো এখন ব্যাপারটা হচ্ছে পোষ্য ঠিক আছে, এবং আমার যেটা আরেকটা মনে হচ্ছে, পোষ্যটা বোধহয় ফ্ল্যাটে যাওয়ার পর ও বাড়িতে যেমন একটা সচ্ছল বোধ করতো না, ফ্ল্যাটে যেন ওই বন্দি অবস্থাতেও ঠিক সেই জিনিসটা হয়তো পাচ্ছে না, অতটা সচ্ছলভাবে কিন্তু থাকতে পারছে না।
মানে সবসময় হয় একটা জায়গায় শুয়ে আছে, বসে আছে, এরকমই একটা ব্যাপার, খারাপ লাগে দেখে সেটা সত্যি। তো যাই হোক, আর বাড়িতে থাকলেও তো ওকে আমরা কোনোদিনই দেখিনি যে বিকেলবেলা ও পোষ্যটাকে নিয়ে একটু ওয়াকিংয়ে বেরিয়েছে বা কিছু, আমরা কোনো কিছুই দেখিনি। তো এখন ব্যাপারটা হচ্ছে, এখানে তো 3 তলাতে ওকে বাজার করতে পর্যন্ত ওর বাবাকে আসতে হয়, অসুস্থ মাকে আসতে হয়, সেখানে এটা তো আমরা আশাই করতে পারি না। আর নিচটা তো আমাদের দেখায়ও নি কাউকে, কারণ পাছে কেউ ওর অ্যাড্রেসটা এখন চিনতে পেরে যায়, কারণ ও তো নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই ও কিন্তু খুব ভালো করে জানে যে মানুষ কোথা থেকে কীভাবে অ্যাড্রেস খুঁজে বের করবে। এবারে হচ্ছে ওর দেখবেন আরেকটা জিনিস, একটু সাজগোজ নিয়ে বলি। এটাতে ও আজকে বলেছে যে ভদ্রবাড়ির বউ, আমি এরকমভাবে উগ্র সাজি। কালকে আমি ওর একটা রিলস দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। একটু রাত্রের দিকে রিলসটা এসেছিলো বোধহয়। একে তো ওর চেহারাটা দেখুন, কিছু মনে করবেন না, আমি কাউকে কোনো কিছু বলছি না, কিন্তু ও যখন যে ফিল্টারটা ইউজ করুক না কেন, ওর মুখটা যেহেতু একটু লম্বা মতো, তো যখন ফিল্টার ইউজ করে রিলসের জন্য আরও লম্বা লাগে। এবং ওর দুটো গাল রীতিমতো, মানে একে তো লুজ দিয়েছে, দেখুন শ্যায়া আনতে পারিনি, কিন্তু লুজ পাউডার এগুলো সব কিন্তু এনেছে, তাই না? তো যাই হোক, সেটাতে এত উগ্র মেকআপ করেছে, এবং প্লাস ওই রিলসের আরও ফিল্টার, মানে জঘন্য লাগছে, এবং প্রচণ্ডভাবে ওটা, মানে কি বলবো, জোকার লাগছে। অনেকেই সেটা কমেন্টস করেছেন। তো এইরকম ধরনের সাজগোজ এবং তার মুখের যা এক্সপ্রেশন থাকে, সেটা খুব একটা সুস্থ স্বাভাবিক লাগে না। কারণ অনেকেই তো রিলস করেন, যারা স্বচ্ছন্দ বোধ করেন, অনেকেই ব্লগ করেন, অনেকেই রিলস করে। আমি ম্যান্ডি রিলস দেখেছি, খুব সুন্দর লাগে। আরও অনেকে, টিনুরও দেখি, বেশ ভালো করে। কিন্তু এর ক্ষেত্রে না একটু যেন বেশি বাড়াবাড়ি লাগে, এবং চোখ মুখের এমন কায়দা। তো যাই হোক, আমি যদি আবার ওদের সঙ্গে এদেরকে তুলনা করি তাহলে তো হবে না, কারণ ম্যান্ডি টিনু যেটা পেরেছে, ওরা অলরেডি বড় ব্লগার ছিল, তারপরে ওদের লাইফে কেচ্ছার উদ্ভাবন হয়। কিন্তু এ তো কেচ্ছা দিয়ে মানুষের মানে মানুষকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, তাই না? মানুষের মনে কিউরিসিটি জাগানোর চেষ্টা করেছে কেচ্ছা দিয়ে। কিন্তু সেইটা তো বেশি দিন পারবে না, কারণ একটা সময় ওর কিন্তু ভিউজ ডাউন হবে, এবং যেটা অলরেডি কিন্তু স্টার্টেড। অলরেডি যদি আপনারা দেখেন ভিডিও, কিন্তু ভিউজটা অনেক ডাউন হচ্ছে। কত ভিউজ হচ্ছে বলুন? আগের দিন ও যেহেতু বলেছে যে 12 বছরের স্ত্রীর প্রতি কোনো মায়া নেই, আর পোষ্যের প্রতি মায়া, সেই জন্য ওটাতে একটুখানি ভিউজ হয়েছে। কিন্তু আজকের যেটা দিয়েছে নর্মাল সাদামাটা ব্লগ, সেখানে কি সত্যি মানুষজন ইন্টারেস্ট জাগাবে? আচ্ছা, এবারে আরেকটা কথা বলি। আমি এটা অনেক দিন ধরেই দেখছি, ও না ভীষণ ওই, দেখবেন ওর টপিক যেগুলো থাকে মোটামুটি বেশ কমন টপিক। আচ্ছা, ভাত এই বসালাম, ভাত গড় দেবো, মানে ওই মাঝের টাইমটা, মানে ভাতটা বসিয়ে যখন উতলে যায়, আমরা তো সকলেই মোটামুটি একটা ঢাকা দিয়ে রাখি, তারপরে গিয়ে ধরুন ভাতটাকে জাস্ট যেরকম করে ড্রেন করে নিই আমরা ফ্যানটাকে। তো এক্ষেত্রে এটা তো নর্মাল একটা কাজ, ভাত তো বোধহয় প্রত্যেকটা বাঙালির বাড়িতেই হয়। তো সেই জিনিসটাকে নিয়ে ও আবার সেইগুলো ওর বলার বিষয়, কারণ কন্টেন্ট তো সেরকমভাবে কিছু নেই। কি বলবে, কি টপিক বলবে? পোষ্যের সঙ্গে কতই বা আদিক্ষেতা করবে, তাই না? তো সেই জন্য ভাত গড় দিলাম, এই কালকে রাত্রে আমার ঘুম হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, তো এইটা নিয়ে। এছাড়াও আরেকটা টপিক থাকে খুব, পিরিয়ডস। ওর দেখবেন এই পিরিয়ডসটা নিয়ে ও ভীষণভাবে একটা, বলা যেতে পারে, মানে এর আগেও বলেছে, এখনও বলে, এই পিরিয়ডস হয়েছিল আমার দার্জিলিং গিয়ে, তখন নাকি অনেকে বলেছিল, যেটা বলেছে আপনারা শুনেছেন, ওর বয়ফ্রেন্ড আছে নাকি, তো সেই জন্য মানে পিরিয়ডস হয়েছে, তো তাহলে স্বামীর সঙ্গে সময় কাটাতে পারবে না, তো ওদিক থেকে মানে এরকম কথা নাকি কেউ বলেছে। আমি জানি না কে বলেছে, তো সেইটা কে একজন বলেছে, ও একজনের কথার পরিপ্রেক্ষিতে ও কিন্তু একটা ওর ভিডিওতে বেশ অনেকখানি প্রবচন দিয়ে দিল। তো এইরকম এই যে জিনিসটা, এটা তো আমার মনে হয় ওর যখন ব্লগ অনেকেই দেখে, ও যেভাবে মানে কথাগুলো বলে, অনেক কথা দেখেছি, সেগুলো না অনেকে খাবার দাবার খাওয়ার সময় ব্লগ দেখে, বা হয়তো দেখছে কখনো। তো এই জিনিসগুলো তো মেনশন করার কিছু নেই, এগুলো মানুষের একটা জৈবিক ব্যাপার, এবং এটার সঙ্গে সবাই আমরা মনে হয় পরিচিত। ব্লগে আমরা দেখতে চাই, যেমন ম্যান্ডির ব্লগ দেখি, ভালো লাগে, আরও অনেকের ব্লগ দেখি, বেশ ভালো লাগে, সেই রকম ধরনের। কিন্তু এ যখন অন্যকে নিয়ে সমালোচনা করতো, অন্যের যে ব্যাপারগুলো বলতো, আজকে কিন্তু নিজের লাইফে সেগুলো ঘটছে, কিন্তু দেখুন সেগুলো যখন অন্য বলছে তখনও প্রবলেম হয়ে যাচ্ছে। তো জানি না এই নাটকটা ও কতদিন চালাবে, তবে আমার মনে হচ্ছে খুব একটা বেশি দিন চালাতে পারবে না, কারণ কন্টেন্ট যেহেতু এখানে কম হয়ে যাচ্ছে, ওর ভিডিওতে, ব্লগ চ্যানেলে স্পেশালি ভিউজটাও কিন্তু ডাউন হয়ে যাচ্ছে।
এখনও বলছে সমালোচনার চালানে ও নাকি আত্মসমালোচনা করছে। এখন আত্মসমালোচনা আমার কত করবে, মানুষ যদি ওকে নিয়ে সমালোচনা করাই বন্ধ করে দেয়, তাই না? তো যাই হোক বন্ধুরা, যেটা দেখলাম সেটা নিয়ে কথা বলেছি। আর একটাই বলবো যে এই ধরনের নাটক করে হয়তো একটা দুটো ভিডিওতে হয়তো ভিউজ পাওয়া যায়, কিন্তু বেশি দিন পাওয়া যায় না। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। বাই।